আমরা মানুষ, আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের যৌক্তিক দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব। আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, এখানে কেন আন্দোলন করতে হবে, এখানে কেন অবরোধ করতে হবে, এই মানুষের দুর্ভোগ কেন পোহাতে হবে। আমরা চাই আপনি এখনই এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলি যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন। এখানে অযৌক্তিক কোনো দাবি দাওয়া আছে বলে আমি মনে করি না। আমাদের যে দাবিগুলি, এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে, জনগণের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, চিকিৎসার জন্য। আমাদের বাংলাদেশের মানুষের 5টি মৌলিক অধিকার: শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র। চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না। মানুষ আছে বিধায় তার রোগ হবে। কোনো অবস্থাতেই আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হবে। এর জন্য আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যৌক্তিক দাবিগুলি পূরণ করবেন। আমরা মানুষ, উপদেষ্টারা যৌক্তিক আন্দোলন স্পষ্টভাবে দাবি মেনে নিয়ে সমাধান করার চেষ্টা করার বদলে তারা আজকে ছাত্র জনতার মুখোমুখি করে দিয়েছে সেনাবাহিনী। কিন্তু আমরা স্পষ্টই বলছি যে সেনাবাহিনী তারা আমাদের ভাই, পুলিশ আমাদের ভাই, সাংবাদিক আমাদের ভাই, তারা কারণ দাবিদার করবে না। কার নির্দেশে আজকে আমাদের কার নির্দেশে লাগাইতে পারতেছে আজকে বরিশালের ময়মনসিংহের গায়ে হাত দেওয়া? আমি প্রশ্নের উত্তর চাই, প্রশ্নের উত্তর দিতে হবে। আমি স্পষ্টভাবে বলছি, আমরা এখানে বরিশালের মানুষ সবাই এসে রাজপথে দাঁড়িয়েছি। দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এখানে ভোগান্তির শিকার। আমরা আমাদের দাবি আদায় না করে আমাদেরকে মেরেছেন, সেনাবাহিনী আমাদের মারছে, আমরা কিন্তু তাদেরকে প্রত্যুত্তর করি নাই। পুলিশ আমাদেরকে ধাক্কা দিল, আমরা কিন্তু প্রত্যুত্তর করি নাই। স্বাস্থ্য উপদেষ্টাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আগামী 24 ঘন্টার আলটিমেটাম আমরা এখান থেকে এই রাজপথ থেকে দিয়ে যাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যার সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে। 24 জুলাই যোদ্ধা, আহত, শহীদ, যাদের রক্তের বিনিময়ে চেয়ারে বসেছে, সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না।